আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আইএলটিএস এর ক্ষেত্রে আসলে রিডিং, রাইটিং, স্পিকিং এবং লিসেনিং এই সবকটা মডিউলে যদি আপনারা ভালো স্কোর করতে চান, আসলে কি কি ডকুমেন্ট আসলে আপনাদেরকে পড়তে হবে, কিভাবে পড়তে হবে, আমি কিভাবে পড়েছিলাম সেই জিনিসটা আজকে শেয়ার করব। তো আজকের এই ভিডিওটা আপনাদের জন্য খুব স্পেশাল একটা ভিডিও হবে, কারণ হচ্ছে আমি আসলে আমার ব্যক্তিগত ব্যাপারটা আজকে আপনাদের সাথে শেয়ার করব যে 1 মাস অথবা 15 দিন, আপনার শেষ 15 দিন অথবা 1 মাস আপনি কিভাবে আসলে পড়বেন। আজকের এই ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই আসলে লাইক করবেন অথবা কমেন্ট করে আসলে জানাবেন, এবং সবাই কিন্তু ভিডিওতে লাইক করবেন। তো প্রথমে আপনাদের সাথে আমি চলে আসতেছি, যেটা হচ্ছে আপনার আসলে এই সময়টাকে কোন কোন ডকুমেন্ট আসলে দরকার বা কিভাবে পড়াটা আসলে আপনাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সবার আগে হচ্ছে আপনাদের যে মাথায় রাখতে হবে, আমি যেই প্যাটার্নে পড়েছিলাম আমার সম্পূর্ণ প্যাটার্নটা আপনাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? তো সবার আগে আপনাদের যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে টিপস অ্যান্ড ট্রিক্স এর উপরে। যদি সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক টিপস অ্যান্ড ট্রিক যদি আপনি জানেন, তাহলে আপনি কিন্তু ভালো একটা ব্যান্ড স্কোর অর্জন করতে পারবেন, অথবা ভালো একটা ব্যান্ড স্কোর খুব ইজিলি নিয়ে আসতে পারবেন। আর যদি সেটা না জানেন তাহলে কিন্তু আপনার জন্য অনেক বেশি আপনার প্রবলেম ক্রিয়েট হবে। তো আমি চলে আসি রিডিং এর ক্ষেত্রে। দেখেন, আমি সবার আগে যে জিনিসটার উপরে বিশ্বাস করতাম যে রিডিং এর নিশ্চয়ই কোনো স্ট্র্যাটেজি আছে সঠিক, অথবা নিশ্চয়ই কোনো ইজিয়েস্ট ওয়ে আছে যেখানে আপনি টাইম ম্যানেজমেন্ট আসলে করতে পারবেন। তো আপনাদের সবারই মনে হয় যে রিডিং এর ক্ষেত্রে হচ্ছে আমার টাইমটা অনেক বেশি লাগতেছে, তো এই টাইমটাকে কিভাবে আসলে কমাবেন। এই কমানোর জন্য আসলে এই টিপস এন্ড ট্রিক্স, এই যে দেখতে পাচ্ছেন যেরকম ট্রু ফলস নট গিভেন, প্রতিটা আইটেম ধরে ধরে এখানে টিপস এন্ড ট্রিক্স আছে। প্রতিটা আইটেম ধরে ধরে ট্রু ফলস নট গিভেন এর টিপস গুলা কি 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 জিনিস আসলে মনে রাখতে হবে, এবং আইডেন্টিফাই ওয়ার্ড সিরিজটা কেমন, কি না কি, সম্পূর্ণ কিছু আছে। দেখেন এখানে দেখতে পাচ্ছেন আন্ডারলাইনিং, এখানে কিওয়ার্ড গুলো আন্ডারলাইন করতে হবে এবং আইডেন্টিফাইড ওয়ার্ড গুলা আন্ডারলাইন করতে হবে। সেটাকে জাস্টিফাই করতে হবে কোনটা কিওয়ার্ড, কোনটা আইডেন্টিফাই ওয়ার্ড, দেন আইডেন্টিফাই ওয়ার্ডের আবার এখানে সিরিজ গুলো দেওয়া আছে, যেন আপনি খুব ইজিলি কোনটা নট গিভেন, কোনটা ট্রু অ্যান্ড কোনটা ফলস, এটা যেন আইডেন্টিফাই করতে পারেন। অনেক সময় আমরা বুঝি না যে সঠিক কিওয়ার্ড কি। সঠিক কিওয়ার্ড যেগুলো সেগুলোর কিন্তু আসলে সিস্টেম আমাকে বুঝতে হবে যে সঠিক কিওয়ার্ড গুলা আসলে কি, কোনটাকে আমি সঠিক কিওয়ার্ড নিব। তো এই সবকিছু যদি আপনি ঠিক মতো বুঝতে পারেন তাহলে আপনি কিন্তু ভালো একটা স্কোর করতে পারবেন। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার এই পিডিএফ এর মধ্যে সবকিছু কিন্তু গুছানো আছে। তো শুধুমাত্র যে এটা ট্রু ফলস নট গিভেন এর যে আছে তা না, এটা কিন্তু আসলে এই দেখেন নট গিভেন এবং ফলস এর মধ্যে আমাদের সব থেকে বেশি প্রবলেম হয়। তাই সব থেকে স্পেশাল যে রুলসটা এখানে কিন্তু দেওয়া আছে, নট গিভেন এবং ফলস আসলে কিভাবে আপনি চিনবেন। তো এই ট্রিক্স গুলাকে, শুধুমাত্র ট্রিক্স গুলাকে মনে রাখলেই হবে, মানে পড়লেই হবে না, এই ট্রিক্স গুলা অ্যাপ্লাইটা বুঝতে হবে। তাই এই ট্রিক্স গুলা পড়া এবং সেটা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সম্পূর্ণটা আমি আপনাদেরকে হেল্প করব। ইনশাআল্লাহ ট্রিক্স গুলোকে যদি সঠিকভাবে আপনি প্রয়োগ করতে পারেন তাহলে আইএলটিএস নিয়ে, রিডিং নিয়ে অন্তত আপনাদের আর কোনো প্যারা খেতে হবে না। আচ্ছা, প্রশ্ন আসতে পারে, ভাই আপনি তো টু ফলস নট গিভেন এর কথা দেখেন, কতগুলো টু ফলস নট গিভেন এর ঠিক, বাট ইয়েস আর অন্য আইটেম গুলা কই? দেখেন একইভাবে ইয়েস নো নট গিভেন আছে। ইয়েস নো নট গিভেন এর যেই যে টিপস গুলা কিন্তু আমাদের কাজে লাগবে সেটাই, কারণ টু ফলস আর ইয়েস নো পাশাপাশি, তাই টিপস গুলাকে পাশাপাশি আমি সেট করছি যেন আপনি মনে রাখতে পারেন কোনটা কিভাবে সলভ করা যায়। তো এই টিপস এন্ড ট্রিক্স আপনার অনেক বেশি হেল্প করবে। দেখেন মাত্র এত কয়েকটা টিপস, এই কয়েকটা টিপস আপনার অনেক হেল্প করবে খুব তাড়াতাড়ি আপনার উত্তরগুলা বের করতে, টাইমটাকে ম্যানেজ করতে এবং সঠিক স্ট্র্যাটেজি ফলো করতে। তো এই টিপস এন্ড ট্রিক্স যদি ঠিক মতো শিখতে চান তাহলে কিন্তু আপনাদের এই এই ডকুমেন্ট গুলা কিন্তু লাগবে। তো এটা জাস্ট একটা ডকুমেন্টের কথা বলতেছে, এখানে সবগুলো আইটেমেরই আছে। দেখেন একইভাবে গ্যাপ ফিলার আছে, তারপরে অন্য অন্য ডকুমেন্টেরও কিন্তু আছে, সামারি আছে, আর আমি বাকিগুলো দেখাবো না, এখানে সব আইটেমই আছে, ঠিক আছে? তো আপনাদের যে জিনিসটার কথা আমি আসলে বলতে চাচ্ছি, এইটা আসলে বলার মেইন রিজনটা হচ্ছে সঠিক টিপস এন্ড ট্রিক্স যদি আপনি অ্যাপ্লাই করতে পারেন তাহলে কিন্তু ভালো একটা ব্যান্ড স্কোর 100-তে 100 আপনার কিন্তু আসবে। আর যারা এই টিপস এন্ড ট্রিক্স কারা আসলে শিখতে চান একটু কমেন্ট করে সবাই জানান, কারা আসলে এগুলো শিখতে চান। যারা শিখতে চান তারা উপরে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে কাইন্ডলি নক করুন, এবং তাহলে আপনাদেরকে আমি এই ট্রিক্স গুলার পিডিএফ, আপনার চাইলে এটা এই শুধুমাত্র আমার যে এই রিডিং এর পিডিএফ না, রিডিং, স্পিকিং, রাইটিং এন্ড হচ্ছে লিসেনিং সবকিছুর পিডিএফও নিতে পারবেন। আবার অথবা আপনারা চাইলে হচ্ছে এই সকল ট্রিক্স গুলোকে সঠিকভাবে অ্যাপ্লাই করে ভালো একটা ব্যান্ড স্কোর কিভাবে অর্জন করা যায়, বা অথবা আমি কিভাবে আসলে শেষ সময় ট্রিক্স গুলোকে অ্যাপ্লাই করেছিলাম, কিভাবে অ্যাপ্লাই করতাম, সেটা যারা যারা শিখতে চান তারা উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। তো ঠিক আছে, এখন আমি আপনাদের সাথে আরো কিছু স্পেশাল টিপস নিয়ে মানে শীট নিয়ে আলোচনা করবো, সেই শীট গুলাকে একটু দেখাবো। জাস্ট একটু ধৈর্য ধরে আপনারা অপেক্ষা করুন, ঠিক আছে? আপনাদের সাথে দেখেন আমি এখন চলে আসলাম স্পিকিং এর একটা পার্ট 3 সাজেশন। স্পিকিং শুধুমাত্র যে আমার সাজেশন গুলা কিন্তু পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3 এরকম না। স্পিকিং আমার টোটাল
চারটা সাজেশন আমি আপনাদেরকে প্রোভাইড করবো। একটা হচ্ছে আমার হাতে লেখা একটা সাজেশন, আর বাকি হচ্ছে পার্ট 1, পার্ট 2 এন্ড পার্ট 3। এবং রিসেন্ট যত প্রশ্ন, যেরকম আমার সেপ্টেম্বর মাসে নতুন মার্কার বই এই মাসে বের হলে সেখান থেকেও কিন্তু আমি আপনাদেরকে সাজেশন মেক করে আসলে দিব যে কোন পরীক্ষা বা কত তারিখের পরীক্ষার জন্য বা আপনার সামনের পরীক্ষার জন্য কোন কোন টপিক গুলো আপনার বেশি মানে বেশি ইম্পর্টেন্ট দিয়ে আসলে পড়তে হবে। তো ঠিক আছে, স্পিকিং পার্ট 3টা হালকা করে একটু দেখাই। দেখেন, প্রথমে হচ্ছে আপনার আপনি যখন হচ্ছে ফলো আপ কোশ্চেন অথবা ডিসকাশন মূলক যে কোশ্চেন গুলো থাকে সেটা কিন্তু কিউ কার্ডের সাথে রিলেটেড হয়, তাই আমরা কিউ কার্ডটাকে আমাকে পড়তে হবে। তো কিউ কার্ডটা যখন আমি পড়তে পারবো দেন আমি তখন কিন্তু কি করতে পারবো, আচ্ছা আমি হচ্ছে কিউ কার্ডটা যখন পড়তে পারবো তখন কিন্তু আমি আসলে এই সাজেশনটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবো। তো এই যে সাজেশনটা আমি আসলে ওপেন করেছি, এই সাজেশনটা হচ্ছে আমার হচ্ছে এই সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি 2025 পর্যন্ত, সেপ্টেম্বর মাস থেকে জানুয়ারি 2025 পর্যন্ত এটা কিন্তু কাজে লাগবে। তারপরে আমি রিসেন্ট বইয়ের উপরে এই সেপ্টেম্বর মাসে বই বের হলে সেইটার উপর আরো একটা সাজেশন আপনাদেরকে মেক করে প্রোভাইড করার চেষ্টা করব। তো ঠিক আছে, তারপরে দেখতেই পাচ্ছেন এই সাজেশন গুলা কিভাবে আসলে কাজে লাগাবেন। এই সাজেশন গুলা তো আপনাকে শুধুমাত্র এইটাই না, আপনাকে মার্কার লেটেস্ট যে বইগুলো আছে সেই বইয়ের সকল সাজেশন গুলা কিন্তু আপনাদেরকে প্রোভাইড আসলে আমি করার চেষ্টা করব। এন্ড হচ্ছে আপনাদেরকে কোন কোন আইটেম গুলো আসলে পড়লে আপনারা কমন পাবেন, কিভাবে পড়বেন সেটাও আমি আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করব। জাস্ট সিম্পল একটা সাজেশন আপনাদের সাথে ওপেন করলাম, আর কিছুই না। সাজেশনটা আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এবং আপনাকে সবার আগে যে জিনিসটা করতে হবে, আপনার কিউ কার্ডটা আগে মাস্ট আপনার ভালো মতো পড়তে হবে। কিউ কার্ডটা পড়লে আপনার পার্ট 3 ডিসকাশনটাও কিন্তু অ্যান্সার করতে পারবেন। আর ডিসকাশন অ্যান্সার করার বা পার্ট 3 ডিসকাশন মূলক প্রশ্ন অ্যান্সার করার কিন্তু একটা নির্দিষ্ট রুলস আছে। সেই রুলসটা যদি আপনি জানেন তাহলে কিন্তু ভালো স্কোর কিন্তু আপনার দ্বারা সম্ভব। তো সেই রুলস নিয়ে ইনশাল্লাহ আপনাদের সাথে আমি চলে আসবো খুব তাড়াতাড়ি। আপনারা যারা যারা চান তাদের সাথে ইনশাল্লাহ চলে আসবো খুব তাড়াতাড়ি। আপনাদের জন্য চলে আসলাম এখন হচ্ছে একটা রুটিন নিয়ে। দেখেন, এই রুটিনটা আমি অনেক বেশি ফলো করতাম, কারণ এই রুটিনটা খুব স্পেশাল একটা রুটিন ছিল। এই রুটিনটা যদি আপনারা সুন্দর করে যদি ফলো করতে পারেন আমি শিওর যে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো শুধুমাত্র এই রুটিনটাই না, এরকম আরো কিছু রুটিন আমি আসলে প্রোভাইড করি স্টুডেন্টদেরকে। এটা হচ্ছে আসলে টাইমের উপরে বেস করে। আপনার যদি 14 দিন থাকে 14 দিনের একটা স্পেশাল রুটিন আমি ফলো করে করতে বলি। আবার আপনার যদি 1 মাস পরীক্ষা থাকে 1 মাস এই রুটিনটা মেনটেন করেন। তো এইরকম ভাবে যদি মেনটেন বাসায় আপনারা করতে পারেন তাহলেও কিন্তু আপনাদের ভালো একটা ব্যান্ড স্কোর আসবে। তো শেষ সময় এটা কিন্তু আসলে অনেক বেশি হেল্প করবে আপনাদের ভালো একটা ব্যান্ড স্কোরের জন্য। তাহলে এখানে আপনারা যে জিনিসটা দেখতেই পাচ্ছেন সেটা হচ্ছে ক্যামব্রিজ। আপনারা যে কোনো একটা রুটিনটা ফলো করবেন হচ্ছে ক্যামব্রিজ আপনার ইচ্ছা মতো, ধরেন ক্যামব্রিজ 13 থেকে শুরু করলেন অথবা 12 থেকে। আমি বলবো 12 থেকে 19 পর্যন্ত এইটার একটা রুটিন সেট করবেন। তাহলে প্রথমে হচ্ছে আপনারা যে জিনিসটা করবেন ডেইলি 4টা মডিউল প্লাস ভোকাবুলারি এইটা রাখার চেষ্টা করবেন। প্রথমে ধরেন হচ্ছে আপনি লিসেনিং টেস্ট, তাহলে এটা হচ্ছে আপনার লিসেনিং টেস্ট। তো আপনি কি করবেন, লিসেনিং টেস্ট প্রতিদিন আপনি আপনি ধরেন আজকে রাখলেন হচ্ছে ক্যামব্রিজ 12, 12-এর হচ্ছে টেস্ট 1। তো 12-এর টেস্ট 1 পুরোটা দিলেন, দেওয়ার পরে যে যে কোশ্চেন গুলো ভুল হলো সেটার অডিও ট্রান্সক্রিপ্টটা শুনবেন। এটা আপনার সবার আগে থাকবে আপনার কাজ। দেন তারপরে আপনি কি করবেন, প্রতিদিন লিসেনিং এর জন্য 30 মিনিট হচ্ছে ভয়েস অফ আমেরিকা থেকে পডকাস্ট শুনবেন। এটা হচ্ছে আপনার 2 নাম্বার কাজ। তো এই দুইটা কাজ যদি লিসেনিং এ করেন তাহলে লিসেনিং এর জন্য আপনি যথেষ্ট পরিমাণে পারফেক্ট হয়ে যাবে। আজকের দিন লিসেনিংটা শেষ। দিন তারপরে ওই দিনে চলে যাবেন ডে 1-এ, চলে যাবেন হচ্ছে ক্যামব্রিজ 12 এই বইয়ের, চলে যাবেন হচ্ছে রিডিং এ। রিডিং এ কি করবেন, রিডিং হচ্ছে আপনারা টপিক ধরে আপনার মানে ফুল একটা টেস্ট দিবেন। দেওয়ার পরে যে যে প্রবলেম গুলা মানে প্রশ্নগুলো প্রবলেম হয় সেগুলো অ্যানালাইসিস করবেন। আর প্রতিদিন একটা করে আর্টিকেল, আর্টিকেল থেকে কিছু কিছু ওয়ার্ড শেখার চেষ্টা করবেন অথবা আর্টিকেল পড়বেন এবং সেটার একটু মিনিং করার চেষ্টা করবেন। এইটা পড়লে আপনার রিডিং যে অ্যাবিলিটিটা সেই অ্যাবিলিটিটা যথেষ্ট পরিমাণে গেইন হবে। অনেক নতুন নতুন ভোকাবুলারি আপনারা জানতে পারবেন। আমি বলতে পারি দ্য গার্ডিয়ান্স থেকে পড়েন, এটা থেকে পড়তে পারেন। তো আপনারা এই এই এখান থেকে বিভিন্ন আর্টিকেল পড়তে পারেন অথবা বিবিসি থেকে আর্টিকেল গুলো পড়তে পারেন। তো এই আর্টিকেল গুলো পড়লে আপনাদের কিন্তু অনেক বেশি হেল্প করবে যে হচ্ছে আমি ওয়ার্ড মিনিং জানা এবং অ্যাডভান্স ভোকাব গুলা জানা, এটার ক্ষেত্রে অনেক হেল্প করবে। আর সাথে তো প্রতিদিন একটা করে টেস্ট আপনারা দেওয়ার চেষ্টা করবেন অথবা নির্দিষ্ট আইটেম ধরে ধরে সলভ করার চেষ্টা করবেন। যেরকম আজকে ধরেন টু ফলস নট গিভেন আর হচ্ছে গ্যাপ ফিল এইটা পড়েছেন, তাহলে আপনি কি করবেন, রিডিং এর আজকে এই টু ফলস নট গিভেন আর গ্যাপ ফিল যে কয়টা আছে সে কয়টা কমপ্লিট করবেন। শুধুমাত্র ধরেন ক্যামব্রিজ 12-এর ডে 1-এ কমপ্লিট করবেন। করার পরে যে যে প্রবলেম হবে সেই প্রবলেম গুলো অ্যানালাইসিস করবেন যে কেন ভুল করেছেন, কারণটা কি ছিল। তাহলে দেখবেন রিডিং এ আর কোনো সমস্যা হবে না। এবার আসি ভোকাবুলারি। ভোকাবুলারি স্পেশাল আমার পিডিএফ আছে, সেই পিডিএফটা আমি প্রোভাইড করি এবং সেটা আপনারা যদি চান তাহলে সেই পিডিএফ গুলো আপনারা প্রতিদিন 1 পেজ বা 2 পেজ করে ভোকাবুলারি পড়বেন। নতুন নতুন 2টা বা 3টা করে ওয়ার্ড প্রতিদিন জানার চেষ্টা করবেন। তারপরে আসে হচ্ছে রাইটিং।
রাইটিং প্রতিদিন কি করবেন, একটা করে টাস্ক ওয়ান লিখবেন এবং একটা করে টাস্ক টু লেখার চেষ্টা করবেন। আগে বুঝতে হবে টাস্ক ওয়ানটা কিভাবে লিখতে হয়, দেন আমি টাস্ক ওয়ানের যে স্ট্রাকচার এবং টাস্ক ওয়ানের যে টিপস গুলো সেগুলো আমার এখান থেকে ফলো করবেন, দেন টাস্ক টু একইভাবে ফলো করবেন, করে এই দুটা লেখার চেষ্টা করবেন। যখন এই টাস্ক ওয়ান আর টাস্ক টু আপনাদের লেখা শেষ হয়ে যাবে তখন আপনারা চাইলে আমাকে দিয়ে এটা দেখাইতে পারেন। এখন এরপরে আপনারা কি করবেন, স্পিকিং। স্পিকিং হচ্ছে পার্ট ওয়ান, প্রথমে ধরলেন পার্ট ওয়ান, পার্ট ওয়ানটা শেষ করার পরে ধরবেন পার্ট টু, তারপরে ধরবেন পার্ট থ্রি, এভাবে স্পিকিংটা আসলে চলবে। তাহলে আপনাদেরকে আসলে বুঝাইতে চাচ্ছি আমি যে আপনারা এই রুটিনটা সুন্দর করে ফলো করতে যদি পারেন, আমি রুটিনটা একটু দেখাই। পুরো রুটিনটা হচ্ছে ধরেন এটা হচ্ছে 30 ডেজ। 30 ডেজ 30 দিনে মোটামুটি হচ্ছে আপনি প্রচুর পরিমাণে মক দিতে পারবেন। এই দেখেন, আপনি রুটিনটা যদি ফলো করেন, এখানে ক্যামব্রিজ অফিসিয়াল গাইড, আমি বলি ক্যামব্রিজ অফিসিয়াল গাইডের দুইটা টেস্ট, টেস্ট ওয়ান আর টেস্ট টু, এই দুইটা টেস্ট মাস্ট আপনাদের দিতে হবে। যদি কেউ ক্যামব্রিজ অফিসিয়াল গাইডের দুইটা টেস্ট না দিয়ে যান, আমি শিওর আপনার পরীক্ষায় যেটা স্কোর ডিজার্ভ করতেছিলেন সেটা কিন্তু পাবেন না। কারণ এই ক্যামব্রিজ অফিসিয়াল গাইডের প্রশ্ন প্যাটার্ন ইদানিং অনেক মানে ফলো করতেছে, এবং প্রশ্ন প্যাটার্নটা ফলো করতেছে আমার আইএলটিএস এক্সামে। তো আমি সেই জন্য আপনাদেরকে বলবো, আপনারা যারা এই রুটিনটা সুন্দর করে 1 মাসে শেষ করতে চান, আমার সাথে থেকে যারা খুব ভালো একটা স্কোর করতে চান, তাদেরকে বলবো উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন ফটাফট। এবং আর একটা কথা আপনাদেরকে বলি, যে এইখানে আপনাদের আসলে আপনাদের পরীক্ষার আগে কিভাবে থাকতে হবে, সঠিক কোন গাইডলাইনে থাকলে আমি ভালো স্কোর করতে পারবো, সেটা কিন্তু জানা সব থেকে ইম্পর্টেন্ট। তো এই দেখেন ক্যামব্রিজ অফিসিয়াল গাইড আমি কেন ইনক্লুড করছি, এর কারণ হচ্ছে আমি জানি ক্যামব্রিজ অফিসিয়াল গাইড অনেকে আপনারা পড়বেন না, কিন্তু এই রুটিনটা ফলো করে আপনারা যখন পড়বেন তখন আপনাদের আর প্রবলেমটা হবে না। এরপরে দেখেন মক, কতগুলো পর্যন্ত আপনি রিভিশন, ফুল একটা রিভিশন কমপ্লিট করতে পারবেন, ফুল রিভিশন কমপ্লিট করতে পারবেন। শুধু যে আপনি এই রুটিনটা শেষ করবেন, একবার আপনার ফুল বইগুলো একবার শেষ হবে, দেন আবার এসে আপনি মক হিসেবে সবগুলো কমপ্লিট করতে পারলেন। তাহলে দেখেন কতগুলা মক, তাহলে আপনার কি, আপনার একটা এক একটা মক যদি আপনি এরকম ভাবে রুটিন মাফিক যদি আপনারা দেন, তাহলে আপনাদের আসলে কিভাবে আসলে স্কোর ডেভেলপ হবে না বলেন, আপনারা নিজেরাই বলেন স্কোরটা ডেভেলপ কেন হবে না। একবার পুরো ক্যামব্রিজের বইগুলো শেষ করবেন, যে যে জায়গা আপনাদের দরকার সেই জায়গাগুলো আমি আপনাদেরকে দেখাবো, সঠিক টিপস এন্ড ট্রিক্স সবকিছু প্রোভাইড করব, লিসেনিং এর সব সব ট্রিক্স এন্ড ট্রিক্স প্রোভাইড করব, সকল ধরনের মেটেরিয়ালস আমি প্রোভাইড করব। এই সব কিছু যদি আপনারা একসাথে পান, তাহলে কেন আপনাদের স্কোর ডেভেলপ করবেন, আমাকে জাস্ট এই কথাটার উত্তর দেন, কেন স্কোর ডেভেলপ করবে না। তো এখানে আপনাদের কথা আমি এমন একটা প্যাকেজ দিচ্ছি যে এই প্যাকেজের মধ্যে সব আছে এখানে। তো এই প্যাকেজটা যারা যারা নিতে চান তারা তার উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন, সবাই উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন। তাহলে কেন আপনাদের স্কোর ডেভেলপ হবে না আমাকে বলে, জাস্ট 15 দিন ধরেন আপনার পরীক্ষা আছে, আপনার পক্ষে এনাফ ভাই স্কোর ডেভেলপ করা। যারা শুধুমাত্র স্কোর ডেভেলপ করতে চান, 15 দিন থেকে 2 মাস বা 3 মাস সময় আমার পরীক্ষা আছে, আসেন আমাকে নক করেন, উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করেন, আমি আপনার স্কোর ডেভেলপমেন্টের দায়িত্ব নিব। যাদের 15 দিন আছে তারাও নক করতে পারেন, যাদের 20 দিন আছে পরীক্ষার, 28 তারিখে এক্সাম সেপ্টেম্বর মাসের, উপরের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব যে ভালো একটা স্কোরের কিভাবে নিয়ে আসা যায়, সেইটার জন্য ব্যান্ড স্কোর কিভাবে ডেভেলপ করা যায়, বুস্ট করা যায়, কোন প্যাটার্নে পড়লে আপনি একটা সঠিক গাইডলাইনে থাকলে ভালো স্কোর করতে পারবেন, সেই জিনিসগুলো হেল্প করব। শুধু এটাই না, আমি আপনাদেরকে আরো আশ্বাস দিচ্ছি, যারা 2 মাস একেবারে বিগিনিং পর্যায়ে আছেন, 2 মাস পরে পরীক্ষা দিবেন, তাদের জন্য স্পেশালি আমি হেল্প করার চেষ্টা করব। উপরের দা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, মানে যার যেই লেভেলে আছেন সেই লেভেলটা আমাকে জাস্ট খালি জানাবেন, সেই হিসেবে আমি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব, ওইভাবে আপনাদেরকে একটা জায়গায় গুছিয়ে দিব। তো ঠিক আছে, আজকে এতটুকু থাকলো, আরো অনেক অনেক ডকুমেন্ট আছে, লিসেনিং এর প্রচুর ডকুমেন্ট আছে, সব ডকুমেন্ট আমি প্রোভাইড করি। তারপরে রিডিং এর সকল আরো অনেক ডকুমেন্ট আছে, স্পিকিং এর অনেক ডকুমেন্ট আছে, লিসেনিং এর তারপর হচ্ছে রাইটিং এর অনেক ডকুমেন্ট আছে, ঠিক আছে। আবার স্পিকিং হচ্ছে এই সেপ্টেম্বর মাস থেকে লেটেস্ট সকল ডকুমেন্ট আমি বানায় আবার প্রোভাইড করবো আপনাদের জন্য। তো আমি সেই জন্য আপনাদেরকে একটা কথাই আমি জাস্ট বলার চেষ্টা করতেছি বা বলতেছি, সেটা হচ্ছে যারা ভালো স্কোর চান বা যারা স্কোর বুস্ট করতে চান, তাদেরকে জন্যই আসলে আমার এই প্রোগ্রামটা। এবং সব ডকুমেন্ট আসলে শেয়ার করতে পারলাম না এই ভিডিও না অনেক বড় হয়ে যাবে, আমি নেক্সটে আরো